সাকিবের বাংলাদেশের হয়ে খেলতে না পারাটা অঘোষিত সত্য। তাই তো কদিন আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার খবর রটেছিল। ইতোমধ্যে মার্কিন মূল্যকে গ্রিন কার্ডের আবেদন করেছেন নাম্বার 75। বাংলাদেশের পোস্টার বয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকে। তাই তো ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ফেরার কথা ছিল সাকিবের। সেটা থেকে অজানা কারণে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন সাকিব। 2024-এ ভারত সফরে গিয়ে টি-20 ও টেস্ট থেকে অবসর ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সেটা আর হলো কই। মাশরাফির মতন বিদায়টা সুখকর হলো না। তবে এবার সাকিব ফিরছেন কাকতালীয়ভাবে, সেটা বাংলাদেশের বিপক্ষে। খেলতে যাচ্ছেন এশিয়ান লিজেন্ডস লিগ টি-20। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থ্রিমান্নে, সিহান জয়সুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। মজার বিষয়, এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো তারকারা। ডেডলাইন 12ই মার্চ, সেদিন বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবেন এশিয়ান স্টার্স। সাকিব তামিম আরও একবার হচ্ছে মুখোমুখি, এজন্য বোধহয় বলে পৃথিবীটা গোল।